সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে আমি পদার্থবিজ্ঞানের দশম অধ্যায় স্থিত্ব রীতির উপর একটা ক্লাস নেব। আমরা প্রথম যে ক্লাসটা নিয়েছিলাম তারপর থেকে আজকের ক্লাসটার পাঠ্য বিষয় হবে তড়িৎ ক্ষেত্র। এটা পৃষ্ঠা নম্বর 291 থেকে 294। তোমাদের বইয়ে যদি মিল থাকে দেখবা, সেখান থেকে আমি লিখছি এটা তড়িৎ ক্ষেত্র নিয়ে আমরা আলোচনা করি। তড়িৎ ক্ষেত্র এবং এর থেকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞাটা কি হবে? তোমরা তড়িৎ ক্ষেত্রের আগে চুম্বক ক্ষেত্র আগে জানতা। চুম্বক ক্ষেত্রটা কি? একটা চুম্বক তার আশেপাশে যতটুকু এলাকা জুড়ে তার প্রভাব বিস্তার করে তাকে তার চুম্বক ক্ষেত্র বলে। ঠিক সেই একটা তড়িৎ ক্ষেত্র একটা চার্জ, একটা চার্জিত বস্তু, মনে করো প্লাস কিউ একটা চার্জ, এটা যতটুকু এলাকা জুড়ে তার প্রভাব বিস্তার করে এটা হবে তার তড়িৎ ক্ষেত্র। এটাই হবে তার সংজ্ঞা। একটি চার্জিত বস্তু যতটুকু এলাকা জুড়ে তার প্রভাব বিস্তার করবে, অর্থাৎ অন্য একটা চার্জিত বস্তুর উপর আকর্ষণ অথবা বিকর্ষণ করবে, ওই এলাকাকে বলা হয় তার তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র থেকে আমরা লিখব তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা আমাদের লাগবে। বিভিন্ন পরীক্ষায় তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করতে বলা হয়। কোনো তড়িৎ ক্ষেত্রের, আমরা যে তড়িৎ ক্ষেত্র একটা দেখাইছিলাম একটু আগে, মনে করো এটা একটা তড়িৎ ক্ষেত্র। তো কোনো তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক চার্জ, মনে করো এখানে একক ধনাত্মক চার্জ যদি আমরা রাখি, অথবা এই পাশে যে কোনো জায়গায় একক ধনাত্মক চার্জ রাখলে এর উপর যে বল প্রযুক্ত হয়, এটার জন্য এর উপর যে বল প্রযুক্ত হয় তাকে ওই তড়িৎ ক্ষেত্রের জন্য উক্ত বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলা হয়। একে ই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সংখ্যাটা কি বললাম? কোনো তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক চার্জ, একক ধনাত্মক চার্জ স্থাপন করলে তার উপর উক্ত তড়িৎ ক্ষেত্রের জন্য যে বল অনুভূত হয় তাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে ই দ্বারা প্রকাশ করা হয়। ই সমান একটা সমীকরণ আমরা পাবো F/Q। এটা আমরা বের করে দেখাবো। আমি লিখছি তড়িৎ ক্ষেত্র ই সমান F/Q। এখন এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের রাশিমালাটা আমরা বের করে দেখাবো। এই রাশিটা আমরা বের করে দেখাবো। তাহলে তড়িৎ ক্ষেত্রের যেটা আমি বের করে দেখাবো, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে এটা আমরা বের করব। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর প্রাবল্যের রাশিমালা, যেটা গাণিতিক সমস্যা করতে কাজে লাগবে, যে রাশিটা সেটা আমরা বের করে দেখাচ্ছি। এটা বানানোর জন্য আমাদের একটা চিত্র লাগবে। মনে করো এখানে একটা প্লাস কিউ আধান আছে, তারপরে আর দূরত্বে এটার জন্য কিউ নট আধান, এটা আমরা একটা বি বিন্দু দিতে পারি। এই বিন্দু মনে করো পি, একটা বি বিন্দু। তো ধরা যাক, এটা বর্ণনাটা কি দেখো, ধরা যাক এই বিন্দুতে একটি ধনাত্মক আধান প্লাস কিউ অবস্থিত। এই চার্জ থেকে, অর্থাৎ প্লাস কিউ থেকে আর দূরত্বে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করতে হবে। প্রাবল্য, তাহলে প্লাস কিউ থেকে আর দূরত্বে পি বিন্দুতে এটার প্রাবল্য বের করতে হবে। ধরি পি বিন্দুতে একটা একক ধনাত্মক বা ক্ষুদ্র চার্জ প্লাস কিউ নট রাখা হলো।
এ বিন্দু থেকে আর দূরত্ব অর্থাৎ পি বিন্দুতে প্লাস কিউ নট, এই যে কিউ জিরো লিখলাম, এটাকে আমরা কিউ নট বলবো। কিউ নট আধান ক্ষুদ্র চার্জ, একটা ক্ষুদ্র চার্জ রাখা হলো। এখন এই ক্ষুদ্র চার্জ এটা প্লাস কিউর উপর, এটার জন্য যে বল অনুভূত হবে মনে করি সেই বলটা হলো এফ। তো এই প্লাস কিউ এর জন্য প্লাস কিউ নটের উপর একটা বল অনুভূত হবে, সেই বলটা মনে করলাম এফ। এখন কুলম্বের সূত্র অনুযায়ী, আমরা এর আগে যে কুলম্বের সূত্র পড়ছিলাম, কুলম্বের সূত্র অনুযায়ী সেই বলটাকে এফ সমান আমরা কি লিখতে পারি? এফ সমান যে কিউ, এটা ছিল কিউ নট ডিভাইডেড বাই দূরত্বটা কত আর, তবে আর স্কয়ার। তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী যে বলটা অনুভূত হবে প্লাস কিউ এর জন্য প্লাস কিউ নটের উপর যে বল অনুভূত হবে সেটা হবে এটা এফ সমান এই কুলম্বের সূত্র অনুযায়ী। কিন্তু আমরা তড়িৎ প্রাবল্যের যে সংজ্ঞাটা বলছিলাম, তড়িৎ প্রাবল্য হচ্ছে একটি একক ধনাত্মক চার্জের উপর ক্রিয়াশীল। তড়িৎ প্রাবল্য হচ্ছে একটি একক ধনাত্মক চার্জের উপর ক্রিয়াশীল বল। সুতরাং পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য, সুতরাং পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য, পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য হবে ই সমান, তড়িৎ প্রাবল্য ই সমান এফ ডিভাইডেড বাই কিউ। এই যে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য হবে ই সমান এফ ডিভাইডেড বাই কিউ নট। এর আগে যে এটা পাইছিল এটা 1 নং সমীকরণ দাও, এটাকে 2 নং সমীকরণ। এখন 1 and 2 সমীকরণ 1 and 2 ইজ ইমপ্লাইজ দ্যাট 1 ও 2 থেকে আমরা লিখতে পারি ই সমান দেখো এফ এর মান এখানে দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এফ এর মান কে ইন্টু, এই যে এফ এর মান দেওয়া আছে কে ইন্টু কিউ ওয়ান কিউ ইন্টু কিউ নট ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই যে নিচে হইল কি এফ আর নিচে হইল কিউ নট, তাহলে এখান থেকে কিউ নট, এটা মানটা আমরা বসে দিলাম কিউ নট, যে কেটা আমরা পেয়ে গেলাম। এখান থেকে লিখি, এখান থেকে কিউ নট কাটা যায়, তাকে কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে দেখো তড়িৎ প্রাবল্যের মানে যে প্লাস কিউ আদানের জন্য বা চার্জের জন্য পি বিন্দুতে প্লাস কিউ নটের উপর যে তড়িৎ প্রাবল্য হবে সেটা হবে কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। প্রথম যে চার্জটা দেওয়া হবে এটা ডিভাইডেড বাই যে দূরত্বটা থাকবে এটা কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। এই সূত্রে আমরা প্রাবল্যের বিভিন্ন রাশি থেকে প্রাবল্য বের করার জন্য, আদানের বিভিন্ন প্রাবল্য বের করার জন্য আমরা এই সূত্রটা ইউজ করি। তাহলে এখানে আমরা কি পেলাম? ই সমান কে ইন্টু কিউ ডিভাইডেড বাই স্কয়ার। এখানে এই কে এর একটা মান আছে 9 ইন্টু 10⁻9 নিউটন মিটার স্কয়ার, নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। 9 ইন্টু 10⁻9 নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। তাহলে এই রাশিটা, এই সূত্রটা ব্যবহার করবো আমরা প্রাবল্যের মান বের করতে। তাহলে তোমরা প্রাবল্য কীভাবে দেখলাম, এখান থেকে এই যে চার্জের জন্য এটার জন্য এখানে যে প্রাবল্য পেলাম, এই যে এই চার্জটা কিউ ডিভাইডেড বাই যে দূরত্ব আছে এটা স্কয়ার, আর একটা কে ধ্রুবক দিলে হয়ে যাবে। তাহলে এটা এই প্রাবল্যের রাশিটা বের করতে আমরা একটা গাণিতিক সমস্যা দেখাচ্ছি, তাহলে এটা আরও স্পষ্ট বুঝতে পারবে। একটা গাণিতিক সমস্যা তোমরা লেখো এবং এটা করলে হয়ে যাবে। বাই প্লাস কুলম্ব চার্জের জন্য চার্জের জন্য 10 মিটার দূরে তড়িৎ প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড
আমাদের বই ইলেকট্রিক ফিল্ড আছে, এখানে লিখবে ইলেকট্রিক ফিল্ড কত। এটা হলো প্রশ্ন। তাহলে এখান থেকে যার সমাধানটা কিভাবে করবে, এখানে লিখবে, এখানে এই যে চার্জ কিউ সমান কত চার্জ ছিল 5 কুলম, যেহেতু চিহ্ন না এটা +5 কুলম। দূরত্বটা কত 10, দূরত্ব আর সমান 10 মিটার, 10 মিটার। ইলেকট্রিক ফিল্ড ই সমান ওয়াট, অথবা তড়িৎ প্রাবল্য ই সমান ওয়াট। আর কে এর মান আমাদের জানা আছে, কে সমান 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার আর কুলম স্কয়ার, এটা আমাদের জানা আছে। তাহলে এখান থেকে আমরা জানি ইলেকট্রিক ফিল্ডে যে ই সমান কে ইন্টু কিউ, আমরা যে সূত্রটা বের করে দেখেছিলাম কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার, এই সূত্রটা। তাহলে এখান থেকে কে এর মান 9 × 10⁹, তারপরে এটার মান হলো 5 আর আর এর মান হলো 10। আমরা একটা একসাথে লিখে দিব পরে। এটা করলে আসতেছে 4 × 5, 4.5 × 10⁸ নিউটন পার কুলম, এটাই হবে ইলেকট্রিক ফিল্ড। তাইলে এখান থেকে সহজ ইলেকট্রিক ফিল্ড বের করা। এখন এটা আরেকটু জটিল ধরনের প্রশ্ন আসতে পারে, কিন্তু এটা জানা থাকলে তোমরা যে কোনো অঙ্কই করতে পারবে। তড়িৎ প্রাবল্য বের করতে বলে, ইলেকট্রিক ফিল্ড বের করতে বলে, সেটা এখন থেকে তোমাদেরকে একটা SW আমি দিব, সেটা আরেকটু জটিল। বিভিন্ন বোর্ডের প্রশ্নতে দেখবা এই ধরনের প্রশ্ন আসছে। এখান থেকে SW থাকবে, দেখো আমি একটা চিত্র দিয়ে দেখাচ্ছি, +40 কুলম এবং একটা হলো, এটা মুছে দিচ্ছি, এদিকে হলো -30 কুলম। এটা এ বি, পরস্পর থেকে তারা 300 সেন্টিমিটার দূরে আছে। আর এখানে কে সমান মানটা দিয়ে দিতে পারি 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার। এখান থেকে এখন প্রশ্নটা কি হবে, কোশ্চেন এই চিত্র থেকে প্রশ্নটা কি হবে, এ ও বি এর সংযোগ রেখা বরাবর কোথায় তড়িৎ প্রাবল্য সমান হবে। এই হলো প্রশ্নটা। দেখো একটু জটিল প্রশ্ন আগে আসছে। এখানে দেখো আমি আগে বলছিলাম দুইটা প্লাস হলে সুবিধা, এখানে একটা প্লাস আর একটা হলো মাইনাস। এখন যেহেতু এ আর বি চার্জ হলো ভিন্নধর্মী, সুতরাং এদের নিরক্ষবিন্দু, এদের মধ্যে নিরক্ষবিন্দু পাওয়া যাবে, এর মাঝখানে, দুইটার মাঝখানে কোনো নিরক্ষবিন্দু পাওয়া যাবে না। নিরক্ষবিন্দু পেতে হলে তাদের বাইরে যেতে হবে। তাহলে ছোট চার্জ কোনটা আসছে +30 কুলম, এটার বাইরে আমরা নিরক্ষবিন্দু পাবো। তাহলে এটার জন্য, এই প্রশ্নটার জন্য যে চিত্রটা হবে, সেই চিত্রটা আমি এঁকে দেখাতে পারি তোমাদেরকে। চিত্রটা এরকমই হবে, এটা এরকমই আঁকবো। এখান থেকে 300 সেন্টিমিটার, এখান থেকে শুধু এইদিকে দিকে মনে করি P বিন্দুতে 1 মিটার দূরে, এই চিত্রটা এতটুকু আঁকতে হবে। মনে করি P বিন্দু থেকে -30 কুলম থেকে 1 মিটার দূরে P বিন্দুতে তড়িৎ প্রাবল্য সমান হবে। তাহলে ওইখান থেকে তোমরা মান বের করবে। ঠিক আছে, এখান থেকে এভাবে তড়িৎ প্রাবল্যের যে সূত্রটা দেখাচ্ছিলাম, সেই সূত্র দেখে এই মানটা বের করবে। তাহলে এখানে এই মানটা আমি দেখে দিচ্ছি কত হবে।
এটার একটা মান আসবে, এই যে এক্স দূরত্ব দেখাইলাম, এক্স এর একটা মান পাবো আমরা, এক্স সমান 19.39 মিটার দূর এক্স এর মান। তাইলে এক্স এর মান যদি 19.39 মিটার হয়, তাহলে এটার সাথে যোগ করে দিবা 3 সেন্টিমিটার। এখানে 300 সেন্টিমিটার মানে 3 মিটার, তাহলে এর সাথে 3 মিটার যোগ করলে যা হয় এ থেকে তত মিটার দূরে, আর বি থেকে এত মিটার তো বের হয়ে গেল। তাহলে এটা এই প্রাবল্যের যে সূত্রটা আমি দিলাম সেখান থেকে বের করে সেই সূত্রটা বসাই এই অঙ্কটা করতে পারবে। রেজাল্ট এক্স এর মান এটা আসবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।